শুধু নেক হলে হবে না, শুধু সৎ হলে হবে না, যোগ্যতা থাকা লাগবে। আর এইটাই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এইটা তৈরি করতে চায়। দেখেন ছোটকাল থেকে যে অবস্থা, আপনি শুধু সৎ হবেন হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আপনাকে। আমি আল্লাহ নিজেই ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব কাদের উপরে? আলাল্লাযিনা তুদিউফু ফিল আরদি, ফেরাউন ওই দেশে ওই জমিনে যাদেরকে দুর্বল করে, হীন করে, ছোট করে, সব কিছু থেকে বৈষম্যের শিকার করে 15.5 বছরে যাদেরকে কোণঠাসা করে রেখেছিল। লেডি ফেরাউন করেছে 15.5 বছরে, আর ওই ফেরাউন করেছিল 600 বছর। কত? কারণ হায়াত বেশি ছিল। 600 বছর একাধারে একটা দলকে টার্গেট নিয়েছে, বাকি কোন দলকে সেরকম কিছু বলতো না। ওদের বলতো তোরা বিদল দল, খালি ভাগ হ। ছোটখাটো দলে ওদেরকে বিভক্ত করে দিত, আর একটা দলকেও টার্গেট নিয়ে কোণঠাসা করে রেখেছিল। আপনি হাজার হাজার বছর পরে একটু বাংলাদেশের সাথে মিলান, ঠিক আমার 15.5 বছরে তাই মিলে যাচ্ছে। 72-73টার উপরে দল এই দেশে। কোন দল বাতিলের টার্গেট না, শুধু একটা দল টার্গেট, যারা এই দেশে একামতে দিন কায়েম করতে চায়। এইটাই মুসা নবীর দল। আল্লাহ বলেন আমি যখন নিজে ইচ্ছা করলাম যে এদের উপরে একটু অনুগ্রহ করি, যাদেরকে দুর্বল করে রাখলো, দেখি কি করা যায়। ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুম, আমি নিজে তাদেরকে নির্বাচিত করলাম, করে দিলাম আইম্মাতান, জমিনে যত মানুষ আছে তাদের নেতা। আমি নিজে মুসা নবীর ওই দলের লোকগুলোকে পুরা এলাকায়, বনি ইসরাইলের জন্য, পুরা মিশরের জন্য আমি তাদেরকে মানব জাতির নেতা বানালাম প্রথমে। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর থেকে যা আরম্ভ হয়েছে, যাদেরকে এতদিন কোণঠাসা করা হয়েছিল, তারা এখন মানব জাতির জন্য নেতৃত্বের জায়গায় চলে যাচ্ছে। একটা কথা ভুল প্রমাণ করেন যে না এটা ঠিক হয়নি, আপনি দেখান। আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দিলাম, উত্তরাধিকারী বানালাম। সামনে আমার মনে হচ্ছে এইটাই হবে, কারণ কোরআনের কথা কোনদিন মিথ্যা হতে বলেন। পরের শব্দ তো আরো বাস্তব, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি মুসা নবীর দলকে জমিনের উপরে শাসন ক্ষমতা দিয়েই দিলাম। অনুরিয়া কেন দিলাম? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি ফেরাউনকে, হামানকে আর তার যে দলীয় লোকজন ছিল, তাদের এই সৈন্য বাহিনীকে আমি যেন দেখাতে চাই, ওরা সেই বিষয়ে বেশি ভয় পেত, আশঙ্কা করত, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিলাম। আমার মনে হয় 15.5 বছর ওদের সবচাইতে বড় ভয় ছিল যেন ইসলাম এদেশে না আসে। সেটাই যখন এসে যাচ্ছে, হাজার হাজার বছর আগের এই কাহিনী আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে খেলা করার জন্য শোনাচ্ছেন না। কাজ আছে সামনে আল্লাহ, ওনার পরিকল্পনা যেহেতু অন্যরকম, আমরা চাচ্ছি যেটা উনি শোনালেন এটা যেন তিনি আমাদের দেখান। কথা বলেন না কেন? এটা আমরা দেখতে চাই না। এটা দেখার জন্য যে পরিবেশ দরকার, শুধু সৎ হলে হবে না। যারা এই স্লোগান দেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চায় না, এটা ঠিক হয়নি। শুধু সৎ হলেই হয় না, যোগ্য হওয়া লাগবে। এজন্য শেখা নেই, দেখবেন ইমানের কথা সঙ্গে সঙ্গে আমলের কথা আছে কোরআনে। আমলের কথা বলতে গেলে তার আগে একটা শব্দ আছে সালেহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কথা বলে না, আপনি ঈমান আনলেই হবে না, ঈমানের পাশাপাশি কি করা লাগবে? আমলে সালেহ। সালেহ মানে কি? না না, কে বলেছে আপনি আধুনিক তাফসীর নিয়ে আসেন? ওই মানধাত আমলে তো বাদ দেন। এখন যেগুলো আধুনিক ভাবে বের হচ্ছে, আধুনিক যেগুলো অভিধান আছে, সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক না, শুধু সৎ না, যোগ্য। সুতরাং শুধু নেক হলে হবে না, শুধু সৎ হলে হবে না, যোগ্যতা থাকা লাগবে। আর এইটাই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এইটা তৈরি করতে চায়। দেখেন
ছোটকাল থেকে যে অবস্থা, আপনি শুধু সৎ হবেন হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আপনাকে। এই বসেন ভাই, বাস্তবতা যা দেখতে পাচ্ছি আমরা অনেকে আজ অনেক দলে সৎ মানুষ আছে, এমনকি যারা বিদায় নিয়েছে জালেমরা, এদের ভেতরে কিছু সৎ মানুষ আমি দেখেছি, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ কম।